ডেকোরেশনের জন্য খুবই চমৎকার কিছু প্রোডাক্ট আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন। আমি যখন বিভিন্ন মার্কেটে ঘুরে হোম ডেকোর প্রোডাক্ট কেনাকাটা করি, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, অনেকেই কমেন্ট করেন, ইনবক্স করেন এগুলো কি অনলাইনে দেওয়া যাবে কি না। সবসময় হয়তো আপনাদের জন্য সেই সুবিধাটা আমি করে দিতে পারি না, কারণ সবার অনলাইন বিজনেস থাকে না। তবে যারা মার্কেটে গিয়ে কেনাকাটা করতে পারেন না, তবে চমৎকার প্রোডাক্টগুলো ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে চান, আজকের ভিডিওটা অবশ্যই তাদের জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজ খুবই সিম্পল রেসিপিতে একটু রোস্ট আর পোলাও রান্না করব, সঙ্গে আপনাদের সাথে কিছু চমৎকার প্রোডাক্ট শেয়ার করব। একদম সিম্পল রেসিপিতে রোস্টটা রান্না করছি। যারা নতুন রান্নাবান্না করছেন, আজকের রেসিপিটা তাদের জন্য বেশ কাজে দিবে। রোস্টের জন্য প্রথমে আমি চিকেনটা লবণ দিয়ে এবং একটু জর্দা কালার দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 30 মিনিটের মতো। এরপর আমি তেল দিয়ে অল্প করে রোস্টটা ভেজে নিব। আমি খুব বেশি ভাজি না, তাহলে আমার কাছে মাংসটা একটু ড্রাই লাগে। জর্দা কালারটা দেওয়ার কারণে কালারটা একটু সুন্দর হয়। আমি সব সময় দেই না, মাঝে মধ্যে দেই যখন আর কি ইচ্ছে করে। তো আমি চিকেনগুলো একটু ভেজে নিয়েছি। এরপর এই তো আমি চিকেনগুলো তুলে নিয়েছি। আরও কিছু চিকেন ছিল, সেগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। এরপর সেগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি একটু পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, অল্প পরিমাণ পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো, স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ। শুকনো মরিচটা দিয়েছি, পরবর্তীতে চিনি দিলে ওইটা একটা ব্যালেন্স হয়ে যাবে। এরপর আমি রোস্টের মশলাটা দিয়ে খুব ভালো মতো একটু মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি বাটার মিল্ক। বাটার মিল্ক সবসময় আমি ঘরে নিজে তৈরি করি। এরপর রোস্টটা দিয়ে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। রান্না হতে থাক, এইদিকে বিডি লাইট কালেকশন থেকে আমার একটা পার্সেল এসেছে। ক্যান্ডেলটা আমার কাছে এত কিউট লেগেছে। এটা 3 পিস ছিল, সঙ্গে আরও চমৎকার কিছু প্রোডাক্ট আছে, যেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে আমি ডেকোরেশন করে শেয়ার করছি। এই ল্যাম্পশেডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রথমে এটা আমি বেডরুমে রাখতে চেয়েছিলাম, পরবর্তীতে দেখি ওইখানে আমি লাইট জ্বালাতে পারছি না। এরপর আমি এটা ড্রয়িং রুমে রেখেছি, জানি না কেমন লাগছে। তবে আমার কাছে মনে হয় সাজানো গোছানোর আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি চাইলে যে কোনো কিছু যে কোনো জায়গায় রাখতে পারেন, যেখানে রাখলে আপনার চোখের শান্তি লাগে আপনি ওভাবেই সাজাবেন। আর এমনিতেও আমি এক জিনিস খুব বেশি দিন এক জায়গাতে রাখি না, আমি একটু জায়গা থেকে পরিবর্তন করে করে রাখি, তাতে একটু নতুনত্ব আসে। ল্যাম্পশেডটা আমার কাছে খুবই এলিগেন্ট লেগেছে। বিডি লাইট কালেকশন পেজটা আমি আমার ক্যাপশনে ট্যাগ করে দিব, আপনারা ওনাদের পেজটা একটু ভিজিট করবেন। এরকম আরও অনেক চমৎকার কালেকশন কিন্তু ওনাদের পেজে পেয়ে যাবেন। এই শোপিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এটা রেখে আমি একটা ছোট ক্যান্ডেল দিয়েছি ভিতরে, মাঝে মধ্যে রুমের বড় লাইটগুলো বন্ধ করে একটু ওয়ার্ম লাইটে কেমন লাগে সেটার একটা ফিল নেওয়ার জন্য। তো আমার কাছে খুবই চমৎকার লেগেছে। একটা ক্যান্ডেল লাইট ডিনার হলে কিন্তু মন্দ হয় না, বলেন? এই তো এই আমার ডাইনিং স্পেসটা আমি একটু সিম্পলভাবে ডেকোরেশন করেছি। অনেকের কাছে হয়তো ভালো লাগবে, আবার অনেকের কাছে হয়তো ভালো লাগবে না। সবার রুচি তো আসলে একরকম না, সবার পছন্দ একরকম না, এক একজনের পছন্দ এক এক রকম। তো আমি কিন্তু বিডি লাইট কালেকশনের পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিব, ওনাদের পেজটা অবশ্যই একবার হলো ভিজিট করবেন। এই তো আমার সাজানো গোছানো শেষ, চলেন রান্নায় ফিরে যাই। এদিকে কিন্তু আমার রোস্টটাও প্রায় হয়ে আসছে। আমি একটু বেরেস্তা করে নিব রোস্টের জন্য। বেরেস্তা চাইলে আপনারা একবারে ফ্রোজেন করে ফ্রিজেও রেখে দিতে পারেন, আমার রাখা হয় না, ধৈর্যে কাজ করে না, আমি দেখা যায় যখন তখনই করে নেই। আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে, আমি বেরেস্তাটা তুলে নিচ্ছি। বেরেস্তার যে এক্সট্রা তেলটা আছে ওইটা আমার আলাদা একটা তেলের জার আছে, যেটাতে আমি রেখে দিই। এটাতে রাখা এত ইজি, আপনি যে কোনো তেল ইউজ করার পর রাখলে দেখবেন উপরে যে ছাঁকনিটা আছে ওইটাতে ময়লাটা আলাদা হয়ে যায়। এটা বেশ কাজের, এটা আমি বেশি তেল যখন ইউজ করি তখন রাখি। এরপর এই তো রোস্টে একটুখানি পাউডার মিল্ক, চিনি, কাঁচামরিচ এবং পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। এটাতে এত শাহি চমৎকার একটা ফ্লেভার আসবে, আপনার মনে হবে আপনি বিয়েবাড়ি রোস্ট খাচ্ছেন। আমি রোস্টটা না একদম সিম্পলভাবে রান্না করেছি। এতক্ষণের রেসিপি দেখে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন খুব কঠিন কিছু রেসিপি না, চাইলে আপনি যে কোনো সময় বানাতে পারেন। আর বানিয়ে অবশ্যই আমাকে শেয়ার করবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। এখন আমি একটু পোলাও বসিয়ে দিচ্ছি। পোলাওটাতে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করি না, একদম প্লেন পোলাও করি। পোলাও থেকে যদি খুব বেশি স্মেল আসে কেন যেন খাওয়া যায় না। তো আমি একটু পেঁয়াজ ভেজে নিয়ে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি। এরপর আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে পোলাওর চালটা রেখেছিলাম ওইটা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি চালটা একটু ভালো মতো ভেজে নিচ্ছি। এরপর একটু পাউডার মিল্ক অ্যাড করেছি, চাইলে পরবর্তীতে আপনি লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন। আমার লিকুইড মিল্ক কেনা হয় না, তাই জন্য আমি পাউডার মিল্কটাই দিই। এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। একদিন এরকম অনেক পানি ঢালতে দেখে একজন আপু বলেছেন কি হিসাবে পানি দিলেন। সত্যি বলতে কি আপু, চোখের একটা আন্দাজ হয়ে গিয়েছে, এখন আর পানিটা মেপে দিতে হয় না রান্না করতে করতে। পাকা রাঁধুনি আর কি যাকে বলে, নিজেকে পাকা রাঁধুনি দাবি করা যায় কিনা জানি না, তবে এখন মনে হয় আস্তে আস্তে পাকা রাঁধুনি হয়ে যাচ্ছি।
এই তো আমার রোস্ট পোলাও রান্না করা একদম শেষ। কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।